বিরোধী থাকাকালীন থালা হাতে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত মিছিল আর স্লোগান এবার ফিরে এলো বিধানসভায়। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতির বিরুদ্ধেই এই স্লোগান। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভে সামিল বিজেপি বিধায়করা। বাজারে আগুন সবজির দাম। আলুর দাম পাইকারি বাজারেই 25 টাকার ওপরে, খোলা বাজারে 32 থেকে 40 টাকায় বিক্রি করছে রাজ্যে আলু। রাজ্যের বেশিরভাগ বাজারে লাগাম ছাড়া আলুর দাম। চন্দ্রমুখীর দাম আরো একটু বেশি। সাধারণ গরিব মানুষ খাবে কি? এই স্লোগান তুলে বিধানসভার সামনে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। হাতে আলুর প্যাকেট নিয়ে পসরা সাজিয়ে বসেন বিধানসভার সামনে বিজেপি বিধায়করা। প্রত্যেক প্যাকেটের গায়ে লেখা আলুর প্রতি কেজির দাম 10 টাকা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্যাকেট খুলে দেখিয়েও দেন প্রতি প্যাকেটের মধ্যে 1 কেজি করে আলু রাখা আছে এবং যা বিক্রয়যোগ্য। দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে। উনি 1 টাকাও কমিয়েছেন? 1 টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন। তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুতের দাম বেশি বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের 1% দাম বাড়ানো হয়নি। ওনারা অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে। আজকে ওনারা বলছেন সিএসসি নাকি দাম বাড়ায়নি। আমাদের 3 মাসের মাধ্যমে এত বিরাট বিরাট বিল আসছে, উনি জানেন না। আর শোভনদেব বাবু বলছেন না, বিল বাড়ানো হয়নি। আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন, সিএসসি কোথা থেকে সেটা তুলবে? আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি। আপনাকে কি বলে, ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে, টিএমসি কে দিয়েছে সিএসসি, সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে। কোথা থেকে তুলবে? বন্ড, ইলেকশন বন্ড, সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে? সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে, সেটাই করছে। দিদি, সৌমিত্র ঘাট তিনি তো বলছেন যে তোলা হয়, গাড়ি পিছু 30 থেকে 40 হাজার টাকা তোলা হয় আলু গাড়ি থেকে। সব কিছু থেকেই তো তোলে। আপনি বাড়িতে একটা পেরেক লাগাতে যাবেন, সেটারও তোলা। একটা চাষি, একটা সামান্য গরিব মা, সে তার ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে, তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলে। তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব, তার কাছ থেকেও তোলা। এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে। সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলবে, কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে। একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়। এবং এরা আলু গোডাউনে রেখে দেয়, গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া, তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই লাখে আলু বিক্রি হয়। চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি, আগেও দেখেছি। এই সরকার সেটা
বিজেপির অভিযোগ, মমতা সরকারের হিমঘর মালিক আর ফোরে প্রীতির কারণে আলু চাষিরা যেমন দাম পাচ্ছেন না, ঠিক তেমনি রাজ্যের সাধারণ মানুষ বাড়তি দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন আলু। অভিযোগ, একদিন দুদিন পাইকারি বাজারে টাস্কফোর্স পাঠানোর নাটক করছে রাজ্যের সরকার। টাস্কফোর্সের লোকজন বাজার ছাড়লেই আলু থেকে সবজি ফের আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে বাজারে। বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই রাজ্যের সরকারের। মাধ্যম ব্যুরো রিপোর্ট। খাবো কি